বোকা কুমির আর হরিণ। বনে বনে ঘুরে হরিণ খুব ক্লান্ত, পিপাসা পেয়েছে তার। জল পায় কোথায়? কোথায় জল? পাশেই ছিল নদী। হরিণ চলল নদীর কাছে জল খেতে। যেতে যেতে থমকে দাঁড়ালো সে। কেন দাঁড়ালো? হরিণ জানে নদীতে কুমির আছে, পাড়ের কাছাকাছি লুকিয়ে চুরিয়ে আছে জলের তলায়। যেই নামবে জল খেতে কুমির, অমনি কুমির কি করবে শুনি। কি আর করবে, হঠাৎ করে পাটা ধরে নিয়ে যাবে জলের তলায় আর তারপর খেয়ে ফেলবে। হরিণ তাহলে জল খাবে কি করে? হরিণ মনে মনে একটা মতলব আঁটল। সে চেঁচিয়ে বলল, দেখি তো নদীর জলটা কি সত্যি সত্যি গরম। আমি বরং আগে আগে পা ডুবিয়ে দেখে নিতে চাই, তারপর খেতে হয় খাবো। কি করল হরিণ? যেই বলল সেটা না করে মুখে করে একটা লাঠি নিয়ে তার অন্য প্রান্তটা জলের মধ্যে রাখল। যেই না রাখা, খপাত করে লাঠিটা কুমির নিয়ে গেল এক্কেবারে জলের তলায়। হিহি করে হেসে উঠল হরিণ, আর হাসতে হাসতে সে বলল, কিরে বোকা কুমির, কোনটা লাঠি আর কোনটা যে সত্যিকারের পা সেটাও চিনিস না? হাসতে হাসতে হরিণ চলে গেল খানিক দূরে। নদীতে গিয়ে মজা করে জল খেয়ে ফিরে গেল বনে। আর কোনোদিন জল খেতে আসেনি। জল না খেলে কেউ কি বাঁচে? আবার আরেকদিন হরিণ এসেছে জল খেতে। এসে দেখে কি নদীতে একটা কাঠের বড় টুকরো ভাসছে। হরিণ জানে কুমির যখন জলে ভাসে তখন তাকে ঠিক কাঠের টুকরোর মতোই দেখায়। মনে মনে আবার হরিণ মতলব আঁটল। আরও জোরে চেঁচিয়ে বলল, কাঠের টুকরোটা যদি সত্যি কুমির হয় তবে আমার সঙ্গে কথা বলবে না, আর কুমির না হয়ে যদি সত্যি কাঠের টুকরোই হয় তবে আমার সঙ্গে খুশগল্প জুড়ে দেবে। তারপর আর কি, হরিণের কথা যেই শেষ হয়েছে অমনি সে শুনতে পেল একটা কর্কশ আওয়াজ। জলের তলায় মুখ রেখে কুমির বলল, বিশ্বাস করো আমি সত্যি সত্যি কাঠের টুকরো। কাঠের টুকরো আবার কথা বলতে পারে নাকি? সেটা হয় কখনো? তাই তো হরিণ হিহি করে হেসে উঠল। হাসতে হাসতে ভাবল, বোকা কুমির এটাও জানে না। তারপর হরিণ ফিরে গেল আবার বনে। একবার দুবার আর কি হরিণ এসেছিল কুমিরের কাছে? হ্যাঁ, আরও একদিন এসেছিল। কেন জানো? নদীর এপারে থাকতে তার আর ইচ্ছে করছিল না। নদীর ওপারে নাকি প্রচুর রসালো ফলমূল আর কচি কচি পাতা আছে। হরিণের খুব ইচ্ছে সেসব খাওয়ার, কিন্তু নদী পেরোবে কি করে? নদী পেরোবার আগেই কুমির যদি তাকে খেয়ে ফেলে? এবারও হরিণের মাথায় এলো একটা দুর্দান্ত মতলব। যেই না আসা, হরিণ চেঁচিয়ে উঠল, ওহে কুমির ভায়া। তখনই জলের নিচ থেকে গর্জন করে উঠল কুমির, আরে আরে হরিণ ভায়া যে, আমার সকালের ভোজনের জন্য তুমি এসেছো বুঝি? না না কুমির ভায়া, আজকে আমি একটা অন্য কাজ নিয়ে এসেছি তোমাদের কাছে, বলল হরিণ। অন্য কাজ? সেটাই তো বলছি। হরিণ বলল, রাজা আমাকে পাঠিয়েছেন। এই নদীতে কত কুমির থাকে আজই গুনে তাকে বলতে হবে। রাজা বলেছেন? খানিকটা ভয় পেয়ে কুমির বলল, আমাদেরকে কি করতে হবে শুনি? তেমন কিছুই না, তোমরা সব কুমির নদীর এপার থেকে ওপার পর্যন্ত সার দিয়ে ভেসে থাকো। আমি 1 2 3 4 করে পরপর সব গুনে নেব। কুমির চলে গেল তার পরিবারের লোকজনদের খবর দিতে। তারপর একে একে পাড়া পড়শি বন্ধু বান্ধব যারা সবাই সবাইকে খবর দিয়ে জড়ো করে সার দিয়ে ভেসে থাকতে বলল। সবাই হাজির। হরিণ বলল, এবার গোনা শুরু করি। হরিণ একটা করে কুমিরের পিঠে লাফায় আর বলে 1, তার পরেরটার পিঠে উঠে বলে 2, এমনি করে 3 4 5। যতক্ষণ না হরিণ নদীর ওপারে নামলো, গোনা থামাতেই কুমির চিৎকার করে উঠল, গোনা শেষ হয়েছে? হরিণ বলল, হ্যাঁ হ্যাঁ, তোমরা সত্যি সত্যি অনেক। কিন্তু কিন্তু কি? কুমির বলল, আসলে তোমরা বোকার হদ্দ। কথাগুলো বলে গান গাইতে গাইতে হরিণ চলল নতুন বনের খোঁজে।